হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আগের ক্লাসে যে চ্যাপ্টারটা করা হয়েছিল সেটার নাম কি? সেটার নাম ছিল কি চক্রবৃদ্ধির সুদ। তো আজকে যেটা করব, আজকে করব কি কোষে দেখি 6.2। কোষে দেখি 6.2 এর অঙ্ক করার আগে জিনিসটা কি, চ্যাপ্টারটা কি বলতে চাইছে আর ফর্মুলাই বা কি আছে সেগুলো নিয়ে আগে ডিটেলে আলোচনা করে নিই, দেন আমরা অঙ্কে যাব। তো দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে কি সমহার বৃদ্ধি বা হ্রাস। বৃদ্ধি বা হ্রাস মানে কি বাড়তেও পারে, আর হ্রাস মানে কি কমতেও পারে। কিন্তু ব্যাংকে যখন টাকা রাখতে যাওয়া হয়, ধরো 100 টাকা যদি তুমি ব্যাংকে রেখে থাকো, সে ব্যাংক যে পার্সেন্টে ইন্টারেস্ট দিক, কখনো কিন্তু এরকম হবে না যে তোমার টাকা কমে যাবে। মানে 1000 টাকা ধরো তুমি ব্যাংকে রাখলে, কখনো কিন্তু এরকম হবে না যে তোমার 1000 টাকা কমে গিয়ে 900 টাকা হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে কমতেও পারে, মানে এই চ্যাপ্টারে সেই সব অঙ্কগুলো করানো হবে যেখানটায় কি হ্রাস কমতেও পারে। যেরকম ধরো জনসংখ্যা, যেরকম ধরো কি স্বাক্ষরের হার বেড়ে যেতে পারে, জনসংখ্যা কমে যেতে পারে, অ্যাক্সিডেন্ট কমে যেতে পারে। মানে এই সব জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারে করা হবে, মানে যেগুলো বাড়তেও পারে বা কমতেও পারে। এবার আগেরটার সাথে এটার কি রিলেশন? আগেরটাই ছিল কি টাকা নিয়ে হিসাব, এখানটায় টাকা না, এখানটায় সংখ্যা হতে পারে, মানে জনসংখ্যা হতে পারে, টাকাও হতে পারে, বা অন্য কিছু জিনিস নিয়ে আলোচনা হতে পারে। তো এখানটায় কি আমরা আসলটা কিন্তু লিখতে পারবো না, কিন্তু যদি ধরে নিকি যে কোনো একটা সময় কোনো একটা জনসংখ্যাই ছিল পি, তাহলে এখানটা আসল লিখেই করার চেষ্টা করি, তারপরে অঙ্ক যখন হবে তখন আলাদা করে নেব। তো ধরে নিচ্ছি কি, ধরি জনসংখ্যা ধরছি, জনসংখ্যা কত বলা আছে? পি। আর বৃদ্ধির হ্রাস দিয়ে দিয়েছে কি, বৃদ্ধির হার দেওয়া আছে R%। আর সময় বলা আছে কত? সময় বলা আছে টি বছর। তো এখানটায় কি যদি বলা থাকে কি জনসংখ্যা এখন পি জন, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে R%, আর সময় হচ্ছে টি বছর, তাহলে টি বছর পরে জনসংখ্যা কত হবে? তার মানে দেখো এখানে বৃদ্ধির হার মানে জিনিসটা বেড়ে যাচ্ছে, তাহলে এখানটায় কি হয়ে যাবে? জনসংখ্যা, জনসংখ্যা হয়ে যাবে কত এখানটায়? পি ইন্টু 1 প্লাস R/100 এত জন। এটা যেহেতু দেখো বৃদ্ধি হচ্ছে, তাই কিন্তু এটা কিন্তু যে সময় চক্রবৃদ্ধি আমরা করেছিলাম তার সাথে কিন্তু সেম। কিন্তু এবার যদি বলতো বৃদ্ধি না হয়ে হ্রাস হচ্ছে, তাহলে কি হতো? তাহলে কিন্তু এই জিনিসটা মানে বেড়ে না গিয়ে যদি কমে যায়, জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রে নতুন। এখানটায় দেখো জনসংখ্যা পি জন, ঠিক আছে, বৃদ্ধি না হয়ে যদি হ্রাস হয়ে যেত, তাহলে কি হ্রাসের হার যদি দেওয়া থাকতো, তাহলে এটা কেটে দিচ্ছি, কেটে লিখছি কি এখানটায় হ্রাসের হার, মানে কমে যাচ্ছে, এখানটা কমে যাওয়ার হার। তাহলে যদি এখানটায় লেখা হয় হ্রাসের হার, তার মানে কি R%, মানে প্রত্যেক বছর জনসংখ্যা R% করে কমছে, মানে 100 জনে 8 জন কমছে। তাহলে কমে যদি যায় তাহলে কি হবে বলো? সিম্পলি এখানটায় প্লাস না হয়ে মাইনাস হয়ে যাবে, পি ইন্টু 1 মাইনাস R/100 এত জন। এটাই কিন্তু ফর্মুলা হয়ে যাবে, আর কিন্তু এক্সট্রা কিছু নেই। বৃদ্ধি যদি বলা থাকে তাহলে এখানটা প্লাস হয়ে যাবে, আর যদি কখনো অঙ্কের মধ্যে বলা থাকে কি হ্রাসের হার, তাহলে হয়ে যাবে মাইনাস। তো এই দুটোই কিন্তু ফর্মুলা, আর কিন্তু কিছু নেই। আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে, যেটা কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও করে এসেছিলাম, এক্ষেত্রেও করব কি, এই অঙ্কগুলোতে সবসময় সামনের জিনিসকে ক্যালকুলেট করা যায়, পেছনের জিনিসকে ক্যালকুলেট করার কিন্তু এক্ষেত্রে কোনো ফর্মুলা নেই। মানে দেখো এখানটা কি বলা আছে, সময় টি বছর, অর্থাৎ তোমার কাছে কি টি বছর পরে কি হবে সেটা জানতে চাইছে, টি বছর পরে কি হবে সেই জিনিসটা তোমার কাছে এখানটায় জানতে চাইছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। কিন্তু যদি কখনো অঙ্কে দেওয়া থাকে যে বর্তমানে জনসংখ্যা এত, টি বছর আগে জনসংখ্যা কত ছিল, এই সব বের করার কিন্তু কোনো ফর্মুলা নেই। সেখানটায় ধরে নিতে হবে কি, যে ধরি টি বছর আগে জনসংখ্যা ছিল এক্স, তাহলে বর্তমানে জনসংখ্যা কত সেটা এই ফর্মুলা দিয়ে বের করব, তারপরে কি প্রশ্ন অনুসারে সমান করে দেবো। তো যেটা বললাম সেটা দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে তোমরা বেশি ভালোভাবে বুঝতে পারবে। শুধু এটা মাথায় রেখো যে এই যে ফর্মুলাটা, এটা কিন্তু সবসময় পরেরটাকে হিসাব করে, আগেরটাকে কিন্তু ক্যালকুলেশন এখানটায় করা যায় না। মানে টি বছর পরে কি হবে সেটা বলতে পারবে, টি বছর পরে বেড়ে গেলে প্লাস, আর যদি টি বছর পরে কমে যায় তাহলে মাইনাস। এরকম হতেই পারে, প্রথম বছর বাড়লো, দ্বিতীয় বছর কমলো, তাহলে যে বছর বাড়লো তার জন্য প্লাস, যে বছর কমলো তার জন্য মাইনাস। তো মোটামুটি এই দুটোই ফর্মুলা, এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক হবে।
বাদ বাকি যা কিছু প্রবলেম সেগুলো আমরা অঙ্ক করতে করতে ডিসকাস করবো। তো কোষে দেখি 6.2 এর 1 নম্বর অঙ্কে কি বলা আছে, পহেলামপুর গ্রামে বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামের প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে, কি বলেছিলাম যে পরের ক্যালকুলেশন করা যায়, আগের ক্যালকুলেশন কিন্তু করা যায় না। এখানটায় পরেই আছে, তার মানে আমরা ডিরেক্টলি ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারবো। 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে কি কি দেওয়া আছে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে একটাই প্রবলেম যে ওখানটায় আমরা না খুব ইজিলি লিখতে পারতাম যে আসল, সুদের হার, সময়, এখানে সময়টা লেখা যাবে কিন্তু আসল কিন্তু লেখা যাবে না। এবার অঙ্কে যা বলা থাকবে তার উপর ডিপেন্ড করবে কি লিখবো, আসল লিখবো, জনসংখ্যা লিখবো না কি লিখবো। তো এখানটা কি দেওয়া আছে, বর্তমান লোক সংখ্যা, তাহলে এটাই লিখে নেবো এখানে, বর্তমান লোক সংখ্যা হচ্ছে এটা। তাহলে লিখে নি বর্তমান লোক সংখ্যা, বর্তমান লোক সংখ্যাটাকে পি বলছি, পি সমান সমান কত দেওয়া আছে 10,000, তাহলে 10,000 জন, এটা হচ্ছে বর্তমান লোক সংখ্যা। তারপরে বলা আছে কি প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3%, তাহলে লিখে নি এটা জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার। এক্ষেত্রে কিন্তু একটু বেশি করে লিখতে হয়, হার আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 3%। তারপরে বলা আছে কি তাহলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে, তার মানে এখানটা কি ক্যালকুলেট করতে বলেছে যে সময় দেওয়া আছে কত 2 বছর, তাহলে সময় টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2 বছর। তো কি চেয়েছে যে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তো দেখো এখানটায় যেহেতু কি এটা কি বৃদ্ধির অঙ্ক, অর্থাৎ কি এখানটায় বলে দিয়েছে বৃদ্ধি, তার মানে যে ফর্মুলাটা ইউজ হবে সেখানে কিন্তু প্লাস। তাহলে লিখে নি কি বলেছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, তাহলে ওটাই লিখছি। তাহলে 2 বছর পরে জনসংখ্যা, 2 বছর পরে জনসংখ্যা, ফর্মুলা কি হয়ে যাবে পি ইন্টু 1, যেহেতু বৃদ্ধি তাই প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, মানে চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কটা ছিল সেটাই কিন্তু এখানটায় ব্যবহার হচ্ছে ফর্মুলাটা। তাহলে পি এর মান বসাই, পি এর মান কত 10,000 গুণন 1 প্লাস আর কত 3 বাই 100 টু দি পাওয়ার 2। এখানেও তাই কাটাকাটি গেলেও করবো না, কারণ কি নিচের 100টাকে নষ্ট করা যাবে না। এখানটায় হয়ে গেল কি 10,000 গুণন নিচে 100, এখানে 100 যোগ 3 মানে 103, আর যেহেতু স্কোয়ার আছে তাই দুবার লিখছি 100। তো দেখো সব থেকে সোজা কি 0 0 0 0, 1 2 3 4 সবই কেটে গেল, শুধুমাত্র 103 আর 103 গুণ করতে হবে। গুণ তাহলে করে নি 103 গুণন 103, 3 দিয়ে গুণ করো 9 0 3, এটা 0 0 0 আর এটা হচ্ছে কি 103, তাহলে যোগ করলে 9 0 6 0 1, তার মানে হয়ে গেল কত 10,609 এত জন। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে যে 2 বছর পরে ওইখানকার জনসংখ্যা হয়ে যাবে কি 10,609 এত জন। ব্যাস এইটুকুনি কিন্তু অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসা অঙ্কগুলো শুধুমাত্র দেখে নিতে হবে কি বৃদ্ধি বলেছে না হ্রাস বলেছে, আর পরে বলেছে নাকি আগে বলেছে। এখানটা দেখো পরের জন্য কিন্তু আমরা ডিরেক্টলি ফর্মুলা দিতে পারলাম, যদি বলতো আগের বের করো তাহলে কিন্তু দেওয়া যেত না। নাম্বার অঙ্কটায় দেখো কি বলা আছে, কোন একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমানে জনসংখ্যা 8,000,000,000 হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। তাহলে দেখো সেম জিনিস এখানটায়, মানে 1 নাম্বারটা যেভাবে করা হলো 2 নাম্বারটাও সেম, বৃদ্ধির হার দেওয়া আছে তার মানে প্লাসের ফর্মুলা হবে, 3 বছর পরে বলেছে তার মানে যে ফর্মুলাটা আমরা করলাম আগের অঙ্কে সেই ফর্মুলাটা দিয়েই হবে। তাহলে আমি 2 নাম্বারটা করাচ্ছি না, 2 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ থাকলো করে নাও, দেখো হয়ে যাবে অঙ্ক। আর যদি না হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। তো কি 3 নাম্বারটায় কি বলা আছে, 3 নাম্বারটায় বলা আছে কি যে পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। তাহলে এটা কিন্তু নতুন জিনিস, এই অঙ্কে কি ফার্স্ট আমরা দেখলাম কি 10% হ্রাস হয়, মানে প্রতি বছর 10% করে দামটা কমে যায়। মেশিনের বর্তমান মূল্য 1,000,000,
মানে 1,00,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে। তাহলে দেখো এখানে হ্রাস বলে দিয়েছে, কিন্তু বলেছে কি যে 3 বছর পরে। তো আমরা ফার্স্টে কি বলেছিলাম যে পরের থাকলে কিন্তু আমরা ফর্মুলা দিয়ে ডিরেক্টলি করতে পারি। তাহলে এখানটা কি কি দেওয়া আছে সেগুলো একবার লিখে নি। আচ্ছা, তাহলে বলেছে কি যে মেশিনের বর্তমান মূল্য, তাহলে লিখে নি মেশিনের বর্তমান মূল্য, বর্তমান মূল্য এটাকেই কি পি ধরে নিচ্ছি। তাহলে বর্তমান মূল্য কত বলা আছে, 10,000 টাকা, সরি 1,00,000 টাকা, 5টা শূন্য, এত টাকা। তারপরে কি বলা আছে, প্রত্যেক বছর 10% হ্রাস পায়, তাহলে হ্রাস পায় 10%। আর তারপরে কি বলা আছে, 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে সেটা বের করো। তাহলে কি সময় বলা আছে কত, 3 বছর। তাহলে সময় ইজ ইকুয়াল টু 3 বছর। তাহলে এই হ্রাসটাকে আর বলে নিচ্ছি আর সময়টাকে টি বলছি। তো কি চেয়েছে যে 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে। তাহলে লিখে নি 3 বছর পরে মেশিনের মূল্য, মেশিনের মূল্য। তো এখানটায় যেহেতু হ্রাস পেয়েছে তাহলে কি ফর্মুলা হবে, মাইনাসের ফর্মুলা, মানে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এইবার তো পি বলতে কি এখানটায় যে মূল্য সেটা, আর বলতে কতটা কমে গেছে, হ্রাস পেয়েছে বলে মাইনাস দিয়ে দেওয়া হলো, আর টি এর মান 3। তাহলে এখানটায় মানগুলো বসাই, 1,00,000 গুণন 1 মাইনাস 10 নিচে 100 তার কিউব। এখানে দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে, কাটলাম কেন, কারণ নিচে শূন্যটা নষ্ট হচ্ছে না। তাহলে কত হয়ে গেল, 1,0,0,0,0,0 গুণন 10 হয়ে গেল লসাগু, 10 মাইনাস 1 মানে 9। এবার দেখো কিউব আছে, কিউব মানে কি 3 বার গুণ করব, তাহলে 9/10 গুণন 9/10। তাহলে শূন্য শূন্য গুলো কেটে দিই, 1 2 3, এখান থেকে কাছে 1 2 3। তাহলে কি পড়ে থাকলো কি যে 100 গুণন 9 9 81 গুণন 9। তাহলে গুণ করে দিই এখানটায়, 9 1 9, 8 9 72, আর 0 0 এত টাকা। তার মানে কি লিখবো উত্তর, যে 3 বছর পরে মেশিনের মূল্য হয়ে যাবে 72,900 টাকা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে লিখবো 3 বছর পরে মেশিনের মূল্য 72,900 টাকা। তাহলে আজকে আমরা কি কি শিখলাম এই ক্লাসে, যে বৃদ্ধি পেলে কি ফর্মুলা হয়, হ্রাস পেলে কি ফর্মুলা হয়, এবং বৃদ্ধির একটা অঙ্ক করলাম, হ্রাসের একটা অঙ্ক করলাম। এই কটা জিনিস ভালো করে করো, আমরা নেক্সট অঙ্কগুলো পরের ক্লাসে ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।